এফসি লাইভে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ঠিক এই যেখানটিতে দাঁড়িয়ে আছি, ঠিক আমার এই বাম পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটি মসজিদ। এইমাত্র জোহরের আজান হলো। এই মসজিদের ইমাম সাহেবও কিন্তু ওই সামনে দাঁড়িয়ে আছেন। এই মসজিদের ঠিক 3 হাত বা 4 হাত দূরেই একটি কয়লা চুল্লি। এই কয়লা চুল্লিটা দেখতে পাচ্ছেন। এই কয়লা চুল্লির সামনে কিন্তু কয়েকশো মন এখানে কাঠ স্তূপ করে রাখা আছে, এপাশে স্তূপ করে রাখা আছে, এপাশে স্তূপ করে রাখা আছে। আর এই যে চুল্লিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোলা ঘোলা ধোয়া ধোয়া আসছে। এই ধোঁয়াগুলো কিন্তু এই চুল্লির থেকে এই কাঠ পুড়ছে। এই কাঠ পোড়ার কারণে, যে কাঁচা কাঠ পোড়ার কারণে যে ধোঁয়া তৈরি হয়, সেই ধোঁয়াটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। ঠিক আমার অপোজিট পাশে আরও কিছু আপনাদেরকে দেখায়, একটু দূর থেকে যদিও দেখা যাচ্ছে যে কিছু ওপাশে কিন্তু বস্তা ভর্তি কাঠ কিন্তু ওখানে রাখা হয়েছে। তার ঠিক ডান পাশে কিন্তু আরও অনেকগুলো চুল্লি এখানে যে প্রায় ওপাশে মনে হচ্ছে প্রায় 15 থেকে 20টা চুল্লি আছে। এই চুল্লিগুলোতে কিন্তু দেদারসে দেশীয় কাঠ পুড়ে যাচ্ছে। এই দেদারসে প্রশাসনের নাগের ডগায় একদম কয়রা এবং পাইগাছা যে চাঁদখালি যে সড়কটা, এই সড়কের ঠিক ডান পাশ দিয়ে গড়ে উঠেছে এইসব অবৈধ কয়লা চুল্লি। এই কয়লা চুল্লিগুলো এখানকার কিছু স্বার্থান্বেষী পরিবেশ বিধ্বংসী কিছু মানুষ, তারা এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। এই ব্যবসার যারা চালিয়ে যাচ্ছে তাদের ভিতরে আমরা অনেকের নাম কিন্তু পেয়েছি, কিন্তু আমরা যখন এই সাংবাদিকরা এখানে আসি, এখানকার যারা মালিক মহাজন আছেন তারা কিন্তু এখান থেকে সটকে পড়েন। তাদের সাথে কথা বলতে চাইলেও তারা কোনো অবস্থাতেই আমাদের সাংবাদিকদের সামনে অন্তত তারা আসতে চান না। তারা বলে যে আপনারা নিউজ করে কি করবেন, আমরা তো প্রশাসনকে টাকা দিয়ে, প্রশাসনকে ম্যানেজ করে আমরা দেদারসে বছরের পর বছর ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছি। আপনারা নিউজ করে আমাদের কি করতে পারেন? কিচ্ছু করার নেই। আমরা প্রশাসনকে ম্যানেজ করেই দেদারসে ব্যবসা করে যাচ্ছি। সত্যি কি তাই? 2023 সালে 8ই সেপ্টেম্বর, একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, 2023 সালের 8ই সেপ্টেম্বর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এখানকার কিন্তু 5টি চুল্লি তিনি এসে ভাঙছিলেন, এবং বাকিগুলো যে সময় ভাঙতে যাচ্ছিলেন তখন এখানকার স্থানীয় যে ইউপি চেয়ারম্যান শাহজাদা আবু ইলিয়াস এবং তার এই যে কয়লা চুল্লির যারা মালিক আছেন তারা কিন্তু ইউনোর কাছে অনুরোধ করেছিলেন যে তারা স্ব উদ্যোগে 1 মাসের মধ্যে এই কয়লা চুল্লিগুলো তারা সরিয়ে নেবেন। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, এই 1 মাস পুড়তে আর কতদিন বাকি? 1 মাস পুড়তে আর কতদিন বাকি? এই এলাকার অসহায় নিরীহ মানুষ যারা শ্বাস প্রশ্বাসে বা বিভিন্ন এই ধোঁয়ার কারণে যে সৃষ্ট রোগগুলো হয়, এই রোগে আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত মানুষ, অসুস্থ মানুষ, এই আশপাশে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এই এলাকায় কিন্তু স্বনামধন্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের প্রধানরাও তারা এই কিন্তু কয়লা চুল্লির যে মালিক যারা আছেন এদের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না। তার কারণ হচ্ছে তারা এই কয়লা চুল্লির মালিকরা এত বেশি ক্ষমতাধর যে এই এলাকায় কেউ যদি মুখ খুলতে চায়, আমরা এখানে লাইভ শুরু করার আগ মুহূর্তে এখানকার অনেকের কাছে আমরা জানতে চেয়েছি এই চুল্লির মালিককে, এখানকার আর অন্তত 10 জন মানুষের কাছে জিজ্ঞাসা করেছি, কেউ কিন্তু বলতে সাহস পায়নি। কারণ এরা এতটাই ক্ষমতাধর, এরা টাকা দিয়ে প্রশাসনকে এমনভাবে ম্যানেজ করে যে কেউ যদি নাম বলে, অনেকেই আমাদের কাছ থেকে গোপনে অভিযোগ করেছেন যে সন্ধ্যার ভিতরে হয়তো তাদেরকে বাড়ির থেকে তুলে নিয়ে আসবেন পুলিশ দ্বারা, বা বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে তাদেরকে শায়েস্তা করা হবে। যার কারণে দেখেন এই কেউ মুখ খুলতে সাহস পায় না। আমি এখানকার একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলেছি, তো উনি আমাকে বলেছেন যে ভাই আমার নামটা দিয়েন না, কোনো অবস্থাতেই নিউজের জন্য আমার নামটা না যায়, আমি এখানে চাকরি করি, যদি চাকরি করতে হয় তাহলে এখানে তো তাদের সাথে আমি বাদ বিদণ্ড করে আমি এখানে চাকরি করতে পারবো না। এরকমভাবে এই এলাকার মানুষ, সাধারণ মানুষ যারা এই ধোঁয়ার গন্ধে তারা কিন্তু বসবাস করতে পারছে না। এই যে মসজিদটা আমরা দেখিয়েছি, প্রতি ওয়াক্তে নামাজে কিন্তু এই মসজিদের ফ্লোরটা মুছে তারপর নামাজ পড়তে হয়। এই যদি এই এলাকার অবস্থা হয়, সাধারণ মানুষ যাবে কোথায়? এই কয়লা ব্যবসায়ী যে সিন্ডিকেট আছে, কয়লা চুল্লির যে সিন্ডিকেট আছে, এদের কাছে টোটাল এই ইউনিয়নবাসী কিন্তু জিম্মি হয়ে গেছে। আমরা তো
ইউনিয়নবাসী সাধারণ মানুষ সবাই জিম্মি। এই 100টি চুল্লির মালিক যারা আছেন এরা কিন্তু এইভাবেই তাদের টাকা এবং ক্ষমতার অপব্যবহার করে, নেতাদের ম্যানেজ করে, প্রশাসনকে ম্যানেজ করে তারা দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ এই এলাকার মানুষের সাথে সুর মিলিয়ে একটা কথা বলতে চাই, 1 মাস পুড়তে আর কতদিন বাকি? প্রশাসনের কি ঘুম ভাঙবে না? এই এলাকার অসহায় মানুষের দুর্দশার কথা কি প্রশাসন শুনবে না? এই অবৈধ ব্যবসা আর কতদিন চললে প্রশাসনের ঘুম ভাঙবে সেই প্রত্যাশা রেখেই প্রশাসনের সুদৃষ্টি কামনা করেই এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।